চল দে, আগে দে। পুরোনোটা দিয়ে দিলি, এবার আলোটা ছাড়। এই আলু ছাড়া হলো ফোড়নের মধ্যে। আলুটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই করে নিতে হবে আলুটা। এটা পড়ছে একটুখানি হলুদ, আর স্বাদ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কি তৈরি হচ্ছে এটা পরে বলবো আপনাদের, দেখতে থাকুন। এবার ঢাকা দিতে হবে। এবার আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হবে। আগে ভাজা ভাজা করে নিই আলুটা, তারপরে পেস্টটা দেবো। আর পেস্টটা কী কী আছে সেটাও জানাবো। ভালো করে ভেজে নিতে হবে আলুটা। এবার দেওয়া হবে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যাতে লেগে না যায় সেদিকে ধ্যান রাখতে হবে। ভালো করে কষাতে হবে এটাকে, কাঁচা গন্ধটা চলে যায়, এইভাবে কষাতে হবে। একটুখানি হলুদ দেওয়া হলো। আগে একটু লবণ দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে ব্যালেন্স করে নিলাম। একটু স্বাদটা ভালো মতো আনাতে একটু হালকা চিনি দিলাম। সব ভালো করে কষাতে হবে। চিনিটা দিলে কী হবে, একটু কালারটা একটু ভালো আসবে, সেই জন্য চিনিটা ইউজ করতে হবে। সব মশলাটাকে ভালো করে কষাতে হবে। জালটা চেক করে নেওয়া হচ্ছে। আর একটু কষবে। দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার সেদ্ধ করা এঁচড়গুলো দেওয়া হবে।
এবার ভালো করে কষাতে হবে। হয়েছে হয়েছে। এবার দেওয়া হবে গরম মশলা, সানরাইজের আলুর দম মশলা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। জলটা হালকা দিলাম, ভালো করে কষাতে হবে। কালারটা কি সুন্দর এসছে। আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে আঁচটা। জল দিয়ে দিতে হবে, পরিমাণ জল দিয়ে তারপর ভালো করে কষাতে হবে। কষানো কমপ্লিট। জল দিয়ে পরের মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আলুটা গলেছে কিনা, একদম পারফেক্ট গলে গেছে। এবার এই ছোটটাকে ট্রাই করতে হবে। আলুগুলো সব গলে গেছে, দেখুন কি সুন্দর গলেছে। এই ছোটটাকে অলমোস্ট ডান। কি সুন্দর একটা কালার এসছে। এটা হচ্ছে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ এঁচোড় তরকারি। আবার একটু ঢাকা দিয়ে দেওয়া হলো। চেক করা হচ্ছে, হ্যাঁ জলটা অনেকটা টেনে গেছে। এবার দেওয়া হবে সানরাইজের শাহি গরম মশলা। এবার হালকা হাতে নাড়িয়ে এটাকে ঢেকে দেওয়া হবে যাতে গন্ধটা উড়ে না যায়। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে হালকা হালকা নাড়িয়ে এবার ঢেকে দেওয়া হবে।